নমস্কার। সুন্দরবন কুলতুলি এলাকার ডুঙ্গাজড়া গ্রামের তিনি বসবাস করেন। পিয়ালি নদী ঘেরা। বর্তমানে এখন তিনি মহারাজ গোকুল নস্কর। এই সুন্দরবন এলাকার বাদশাহ নামে পরিচিত ছিলেন, যারা এক কথায় এক বাগদুয়ারে জল খেত। আজ তিনি মহারাজ। তো নমস্কার, আপনার পরিচয়? আমার নাম গোকুল নস্কর, বাড়ি কুলতলি, ডোমাজোড়া গ্রাম। এক সময় আমি চুরি ডাকাতি করতাম, বৃহত্তর ডাকাতি করতে দেশ বিদেশে করতাম। করতে করতে পুলিশের হাতে ধরা পড়ি, বারে বারে জেলে যাই। ৭৭ সালে পুলিশের হাতে গুলি খাই বারুইপুর থানাতে। গুলিটা কোথায় লাগে? হাঁটুতে লাগে, পাশে পাঁচড়ি লাগে। কতগুলো গুলি লেগেছিল? 3টে গুলি। আচ্ছা। তাতে আমার এক সাথী মারা যায়, শাহজাহান এখন। দুজন ধরা পড়ি আমরা, পাঁচু মন্ডল আর আমি। বেশ কিছুদিন জেলে থাকি, জেল থেকে ফিরে আসি, আবারও চুরি ডাকাতি শুরু হয়। বহুদিন ধরে এইসব দুর্ঘটনা ঘটে। আস্তে আস্তে মনে একটা প্রবোধ দিল, এই ভালো জিনিসটা, এই হাতে গুলি খাওয়ার পর থেকে আর ভালো, এই ভালো জিনিসটা। হাওড়ায় এক ভদ্রলোকের সাথে পরিচয় হয়, শৈবাল দাস মজুমদার। সে বলে, ভাই এসব করো না, আমি তোমার পরিমল থেকে একটা ব্যবস্থা করি। ওনার বাড়ির অ্যাড্রেস দেয়, ওনার বাড়িতে গেলাম। উনি ডিডি রজত মজুমদারের কাছে নিয়ে যায়। ডিডি রজত মজুমদার বলেন যে আমার এরিয়া না, বেঙ্গল পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করিয়েছি। তখন ডিএসপি ক্রাইম ছিলেন দেবকুমার গাঙ্গুলি। ওনার কাছে পাঠান। ওনার কাছে আমরা 4-5 জন ভদ্রলোক ছিল আমার সাথে। উনি নিয়ে যাই, নিয়ে গিয়ে বলে যে অনেক কেসে ওয়ারেন্ট হয়ে আছে, ওনাকে জামিন করতে হবে। সেই দিনে ভদ্রলোকেরা আমার নিয়ে জামিন করতে সারেন্ডার করিয়ে দেয়। 10-12 দিন 15 দিন জেলে ছিলাম। জেল থেকে আবার ওরা বার করে নিয়ে আসি, থানা হাজিরে দিয়ে বাড়িতে আমার তুলে দেয়। সেই থেকে আমার ভালো হওয়ার সূচনা। ভদ্রলোকেরা আমাকে এলাকায় যখন তুলে দেয়, তখন আমার একটা খান পঞ্চাশ কাপড় দিয়েছিল, এগুলো আমি এখানে গরিব মানুষের জন্য দান করি। তারপর এই কালী ঠাকুরটা আমি তো তুলি, কালী ঠাকুর তুলি, নাম কীর্তন হয়। এইভাবে চলে। থানা পানি আমাকে তখন সাহায্য করে। কুলতলি এক ভদ্রলোক আসেন, ব্যানার্জি বাবুর নাম, সোমদেব ব্যানার্জি। সোমদেব ব্যানার্জি। সোমদেব ব্যানার্জি উনি এখন বর্তমানে ডিএসপি। আজই পর্যন্ত ভদ্রলোক আমার সাথে সুসম্পর্ক রেখেছেন। ওনারই করুণাতে আমার অনেক রাস্তা বেরিয়েছে। উনি আমাকে সর্বদিক থেকে আমাকে সাহায্য করে। পয়সা করি, অসুখ বিসুখ নিয়ে যাওয়ান, কোনো হসপিটালে দেখান, উনি আমাকে করে। এই পর্যন্ত আমাকে দেখে যাচ্ছে। আর আমি এই মন্দির করতে গিয়ে অসুখ লগ্নের মাঝখানে পড়ি। আমার এইসব রাজনীতি দল, আমার 2-3টে ভাই খুব ব্যতিব্যস্ত, কোনো রকম কাজে ওরা পাচ্ছে না। আমাকে জড়িয়ে দিয়েছে মন্দিরটা পর্যন্ত আমাকে করতে দিচ্ছে না। আমি এত বড় সমস্যার মাঝখানে পড়ি যে এখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। নিজেও আমার শ্বাসের কষ্ট, ভালো চলতে পারি না। যার জন্য আমার এই দুর্গতি, আমার এই জায়গা পৌঁছে গেছে। বহু জায়গায় বলেছি, কোনো মানুষ কোনো সাহায্য পাইনি। আর এমনি যেন ব্যাকওয়ার্ড জায়গা, এখানে কোনো মানুষের সাহায্য করার জায়গা তো এখানে নেই। লাইনঘাটে কলকাতার থাকি বহু মানুষ পরিচিত ছিল, সাহায্য টাহায্য করতে পারত। এত দূরে এসে আর সাহায্য করার লোক পাই না, যার জন্য মন্দিরটা এইভাবে পড়ে আছে। তারপরেও আমি সাহায্য চেয়েছিলাম বারবার আসতে, আমি এই মন্দিরটা অন্তত করে দেন। আমি তো এই পর্যন্ত দাঁড় করি, কিছু টাকা হলে আমার মন্দিরটা ফিনিশিং হয়, দেখতে বহু মানুষ বাইরে থেকে দেখতে আসবে। এখন ভাবছি কোথায় যাবো, এত যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। দেখি হাইকোর্টে কি পথ পাই, এই আশায় বসে।